সবার আগে প্রতি মুহূর্তে চোখ রাখুন লোকালয় বার্তা, সত্যের সাথে ন্যায়ের পক্ষে। আসসালামু আলাইকুম। তেঁতুলিয়া পরিবেশ ও পর্যটন বাস্তবায়নের লক্ষ্যে ফলন গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন। সাথে আছে আমি ফারজানা নূপুর, তথ্য ও ভিডিও চিত্রে পঞ্চগড় জেলা প্রতিনিধি মোহাম্মদ খাদেমুল ইসলাম। জীব বৈচিত্র্য রক্ষা, রোদ সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে পঞ্চগড় ১ আসনের মাননীয় সংসদ সদস্য অগ্র অধিকার ভিত্তিক নির্বাচনী প্রতিশ্রুতি ও পরিবেশ পর্যটন বাস্তবায়নের অংশ হিসেবে ফলদ গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার ১৫ জুলাই দুপুরে তেঁতুলিয়া উপজেলা পরিষদ চত্বরের সামনে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মাননীয় সংসদ সদস্য পঞ্চগড় ১ নাইমুজ্জামান মুক্তা এ সময় উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফজলে রাব্বি তিনি বক্তব্যে বলেন, সরকারের পাশাপাশি বেসরকারি একটি এনজিও ২২,০০০ বৃক্ষরোপণ করার উদ্যোগ নিয়েছে। স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে গাছের পরিচর্যার সুবিধা ও নিয়োগ, গাছের চারার চারপাশে বেড়া দেওয়া ও গাছের বাঁশের খুঁটি দেওয়া হবে। গাছের প্রয়োজনীয় পরিমাপে সার ও কীটনাশক ব্যবহার করার কথাও তিনি জানিয়েছেন। অনুষ্ঠানে মাননীয় সংসদ সদস্য নাইমুজ্জামান ভূঁইয়া মুক্তা বলেন, আজ থেকে পুরো মাস জুড়ে পঞ্চগড়ের সদর, তেঁতুলিয়া ও আটোয়ারী উপজেলার ২৩টি ইউনিয়নে, ১টি পৌরসভা বিভিন্ন সড়কে বৃক্ষরোপণ করা হবে। এছাড়াও ১৬৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৫৪টি সরকারি অফিস চত্বর, আশ্রয় প্রকল্প ও বহমান নদীর ধারে সহ ফাঁকা জায়গাগুলোতে লাগানো হবে। ৬৬ প্রজাতির ঔষধি, ফলজ, বনজ সহ ৩ লাখ চারা তেঁতুলিয়া উপজেলা ২২,০০০ গাছ রোপণ করা হবে। সবাই উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নিজামুদ্দিন খান, উপজেলা ভাইস চেয়ারম্যান তৌহিদ হাসান তুহিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া, তেঁতুলিয়া থানার আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইয়াসিন আলী মন্ডল, কমান্ডার কাজী মাহবুবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা তামান্না ফেরদৌসি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকির হোসেন প্রমুখ। এছাড়া সৌন্দর্য চড়ানো সোনালু, জারুল, কৃষ্ণচূড়া গাছ লাগানো হবে। গাছ বাঁচলে প্রাণ বাঁচবে। পরিবেশ, প্রকৃতি ও প্রাণীকুলকে বাঁচিয়ে রাখতে গাছ লাগানো ও পরিচর্যা করার অনুরোধ জানান তিনি। ওয়াক্তিয়া মসজিদ, মাহমুদিয়া মাদ্রাসা, পুলিশের কর্মকর্তা, কৃষি অফিসার মহোদয়, সামনের সকল কর্মকর্তাবৃন্দ, আমার উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি আদাব। আসলে মাননীয় প্রধানমন্ত্রী গাছ লাগাবার যে সিদ্ধান্ত দিয়েছিলেন, সেই সিদ্ধান্ত আমাদের মাননীয় সংসদ সদস্য মানুষ আশাআশি করবেই, এটাই আপনার প্রাপ্তি। যাই হোক, এবং আমাদের মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের ছেলেপেলেরা আমাকে হেল্প করেছেন। আমিও তাদের কৃতজ্ঞতা স্বরূপ, যেমন জারুল গাছগুলো, আমি বড় জারুল যেগুলা এনেছিলাম নাটোর থেকে, প্রথমে আমি বিতরণ করেছি আমাদের সন্তান কমান্ডের কয়েকজনকে ব্যক্তিগতভাবে। এ পর্যায়ে আমাদের সবসময় যিনি সাহস এবং উৎসাহ জুগিয়েছেন, আমাদের উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার জনাব। কেউ কেউ হয়তো এসএসসি পাস করেছে, কেউ এসএসসি পাসও করে নাই। এই সমস্ত ছেলে মেয়েরা যারা বেকার বসেছিল তাদেরকে অনলাইনে আবেদন করতে বলেছিলাম ৩টি উপজেলাতেই। আমাদের উপজেলা নির্বাহী অফিসারগণ অত্যন্ত আন্তরিকভাবে পরিশ্রম করে, চেষ্টা তদবির করে এই ছেলে মেয়েদেরকে উদ্বুদ্ধ করেছে। আমরা ১,০০০ ছেলে মেয়ের আবেদন পেয়েছি। প্রথম পর্যায়ে আমাদের ৩৫০ ছেলে মেয়েকে আজকে আমরা ওই নির্বাচন করলাম। পর্যায়ক্রমে প্রত্যেকে যেতে পারবে। আমরা চাই ৩,০০০, অন্তত কমপক্ষে ৩,০০০ ছেলে মেয়েকে যাতে এই প্রশিক্ষণ দিয়ে চাকরি দিতে পারি। এটা সম্পূর্ণ বিনা খরচে, বিনা মূল্যে ছেলে মেয়েরা এই ঢাকা পর্যন্ত যাতায়াতের সকল খরচ তারা পাবে। ওখানে তাদের আবাসিক প্রশিক্ষণ এবং সকল সরকারি খরচেই এই টাকাটা, মানে তারা এই প্রশিক্ষণটা পাবে। ৩ মাসের প্রশিক্ষণ শেষে সকলেই চাকরি পাবে, একজনও বাদ যাবে না। যারা প্রশিক্ষণ গ্রহণ করবে তারা প্রত্যেকেই চাকরি পাবে। এরকম একটা কর্মসূচি যেহেতু পঞ্চগড়ে ছিল, সেই অনুষ্ঠানে একটু সময় একটু লেগে গেছে। আমাদের 10টার সময় শুরু করার কথা ছিল, আজ ওরা 10টা শুরু করতে পারেনি। আলোচনা শুরু করতে হচ্ছে 10:30 শুরু করে